আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমি কথা বলছি নওগাঁ সাপ্তাহিক বৃক্ষ মেলা থেকে, অর্থাৎ নওগাঁ গাঁজা সোসাইটি কার্যালয়ের সামনে থেকে আমি আজকে কথা বলছি। এখানে প্রতি বুধবার করে এখানে সাপ্তাহিক বৃক্ষ মেলা বসে। এখানে প্রায় ৮০টা স্টল রয়েছে, অর্থাৎ যারা বৃক্ষ ব্যবসায়ী রয়েছেন তারা প্রায় ৮০ জন মিলে এই মেলার আয়োজন করে থাকেন। এটা নওগাঁ গাঁজা সোসাইটি কার্যালয়ের সামনে এই মেলাটি বসে প্রতি বুধবার করে। এখানে প্রায় হাজারের অধিক প্রজাতির গাছ রয়েছে। বিশেষ করে আমরা যেহেতু শহরে এটা বৃক্ষমেলা, সেহেতু ছাদ বাগানে যেগুলো গাছ লাগানো হয় থেকে ছোট জাতের যেগুলো গাছ আর কি, সেগুলো গাছের কালেকশন এখানে অধিক। কারণ শহরে তো আসলে ছাদ বাগান ছাড়া অন্য কোথাও গাছ লাগানো সম্ভব নয়। সঙ্গত কারণে ছাদের গাছগুলি তারা এখানে অধিক পরিমাণে সংগ্রহে রেখেছেন। ফুল, ফল, বলজ, ঔষধি থেকে শুরু করে যত ধরনের গাছ রয়েছে, এমনকি মশলা জাতীয় গাছ এখানে রয়েছে। এখানে আমি এসে দেখলাম, বৃক্ষ স্টল মালিকদের সঙ্গে কথা বলে জানলাম এখানে 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত গাছ এখানে রয়েছে। এখানে 80তে স্টল মিলে তারা কয়েকশো প্রজাতির গাছ এখানে রেখেছেন। তো এখানে এসে আমি আপনাদেরকে এই বৃক্ষ মেলা দেখানোর চেষ্টা করবো, পাশাপাশি দেখানোর চেষ্টা করব যে গাছের দাম কেমন রাখছেন। আর এখানে এসে আমি যা দেখলাম, বৃক্ষ মেলাতে যেমন স্টল রয়েছে তেমন কিন্তু জনসংখ্যার ভিড় রয়েছে। এখন দুপুর নেমে গিয়েছে, সঙ্গত কারণে কিছুটা জনসংখ্যা কমে গিয়েছে, কিন্তু সকালবেলা কিন্তু আরো অধিক জন জনসংখ্যা এখানে দেখা যায় বা দর্শনার্থী এখানে আসেন ফুলের গাছ কেনার উদ্দেশ্যে। তো এখন আমি বৃক্ষ স্টল মালিকদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তারা গাছগুলোর দাম কেমন লাগছে এবং কত প্রজাতির গাছ তারা এখানে রেখে। সব স্টলে প্রবেশ করেছি আমি, দেখছেন স্টলে কিন্তু এখানে এই স্টলটাতে অনেক কয়েকটা লিচু গাছ স্টল মালিক রেখেছেন। এখানে কিন্তু লিচুর গাছগুলো লিচু ধরে রয়েছে। এই গাছের টপে গাছ লাগিয়েছেন এবং টপে কিনে তারা এখানে লিচু ফলিয়েছেন। প্রথমে আমি আপনাদেরকে বললাম যে এখানে অধিকাংশ গাছই ছাদে লাগানো উপযোগী ছোট টাইপের গাছ, যেহেতু শহরে বৃক্ষ মেলা সঙ্গত কারণে কিন্তু তারা ছাদের গাছগুলি এখানে রেখে থাকেন। লিচু গাছের পাশাপাশি আরো ফুল এবং ফলের গাছ এখানে দেখছি। ও পাশ থেকে একটা পেয়ারা গাছ দেখছি এবং এখানে অনেক ধরনের ফুলের গাছ তিনি লক্ষ্য করছি। এখন স্টল মালিকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো এগুলো গাছের দাম তিনি কেমন রাখছেন। আপনার এখানে কত প্রজাতির গাছ রয়েছে? তাও 50টার মধ্যে গাছ পেয়েছে, তাই না? 50 প্রজাতির। এগুলো গাছের দাম কেমন রাখছেন? বিভিন্ন প্রাইজের দাম আছে। যেমন লিচু ধরা অবস্থায় দেখলাম চায়না যেগুলো আপনার 350। 350 টাকা করে দাম চায়না চিনি লিচুর। এ ছাদে লাগানোর উপযোগী, তাই না? তাদের নীতিগত একটু ফলন কম হয়, মাটিতে বেশি ভালো হয়। আমি তো দেখলাম টপে আপনার লিচু গাছ লাগে, টপে লিচু ধরে গিয়েছে। লিচু ধরে এগুলো মাটিতে ফোটাচ্ছে, হ্যাঁ তারা মানে এগুলো আর কি একটু বড় আকৃতির দামে লাগালে ভালো পায় তোমার ছাদে, অথবা মাটিতে লাগালে আরো অধিক গাছ বড় হবে এবং অধিক ফলন পাওয়া সম্ভব। এখানে আর কি কি গাছ আছে? ফুলের গাছ হবে দেখলাম, তাই না? বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, আপনার ভিয়েতনামি সবেতা আছে, ভিয়েতনামি মালটা, নারকেল গাছ আছে। নারিকেল গাছের দাম কেমন? 700, 800। ভিয়েতনাম নারিকেল 700-800 টাকা দাম। এগুলো ছাদে লাগানোর জন্য না আমার মাটিতে লাগানোর জন্য? আর আপনার যে মালটা গাছের দাম কেমন? মালটা আপনার 250, 280 টাকা করে মালটার পিস। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, একটি স্টল থেকে স্টল মালিকের সঙ্গে কথা বলে অন্য একটি স্টলে প্রবেশ করেছি। আর এখানে প্রায় 80টার মতো স্টল রয়েছে। কিছু কিছু স্টল দেখে দেখে না ভিডিও নিচ্ছি। এখানে কিন্তু যত স্টল রয়েছে সবগুলো স্টল ভিডিও নেই, সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যে স্টলগুলোতে ইউনিক টাইপের কিছু গাছ দেখছি সেই স্টলগুলো থেকে কিন্তু ভিডিও নিচ্ছি। এখানে আমরা লক্ষ্য করছেন করমচার গাছ। করমচার গাছ কিন্তু বাড়িতে লাগিয়েছেন এবং করমচার গাছের ব্যাপক আকারে করমচা এসেছে। পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ তারা সংগ্রহ হয়ে রেখেছেন। এখানে করমচা থেকে শুরু করে আরো অন্যান্য ফলের গাছ, পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে। পাশাপাশি কিন্তু তিনি এখানে যারা ছাদে গাছ লাগাতে ইচ্ছুক বা যারা ছাদে গাছ লাগাবেন তাদের বলল বা তাদের কথা চিন্তা করে গেলে টপেরও ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ কিন্তু এখানে টপও সংগ্রহে রেখেছেন। তো এখন স্টল মালিকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এগুলো গাছের দাম তিনি কেমন রাখছেন। আপনার এখানে কত প্রজাতির গাছ রয়েছে? প্রায় 160। 160 প্রজাতির গাছ আমার কাছে আছে। আপনার কাছেই রয়েছে। 100। তো এখানে যে করমচার গাছ দেখলাম, করমচার গাছকে ছাদে লাগানোর জন্য না ছাদে ছাদে লাগানো যায় না? এখানে বেশিরভাগ গাছই আমাদের ছাদে। যেহেতু শহরে মেলা, সেহেতু ছাদের কথা ভেবে আপনার এখানে গাছ নিয়ে এসে থাকেন। মাটিতে লাগানোর মতো গাছ এখানে নেই আপনার এখানে? হ্যাঁ আছে। ফলের গাছ কি এখানে আছে? সব গাছই আছে। ফলের গাছগুলোর দাম কেমন? ফলের গাছ 100, 150, 200, 500 বিভিন্ন দামের। বিভিন্ন জাত বেঁধে
আচ্ছা যেমন এই সামনে কলম দাদা 6,000 টাকা দাম। কোন চা গাছের দাম 6,000 টাকা? 6,000 টাকা। এটি ছাড় লাগানোর জন্য না, ওইটা ধরে যাবে, সেটা তো দেখলামই। 150 ধরে যাবে। আর এখানে ছাদ বাগানদের কথা চিন্তা করে কিন্তু টপেরও গাড়ি সাপ লেগে গেছে। সবই আছে। কিন্তু টপের গাছের দামগুলো কেমন? টপের গাছগুলো বিভিন্ন দামের আছে, সাইজের উপরে দাম। বলে 100, 150, 50, 200, 200। টপের ওরকম মাটির টপ নিলে 50, 60, 100। আর প্লাস্টিকের ওরকমই দাম 100, 150, 50 বিভিন্ন দামের আছে। পাশাপাশি এখানে আমি এসে লক্ষ্য করলাম আপনি ক্যাকটাসের গাছের সংগ্রহ উন্নয়ন করে দেখলাম। এখানে আপনার ক্যাকটাস গাছ নেই? হ্যাঁ আছে, ফুল ফুটানো আছে এই যে। আরো আছে ওখানে। ক্যাকটাস গাছের দাম কেমন? একটা গাছ 100, 150 এরকম। এটা লোকাল জায়গা তো, এমন কোনো আহামরি ঢাকা চিটাগাংয়ের মতন বিক্রি হয় না। ওই শৌখিন গাছগুলো আপনার রেখেছেন এখানে? সব গাছই আছে আমার কাছে, মানে এই 82টা দোকান, সবচেয়ে বড় দোকান এটা। বুঝতে পারা নাকি? এখানে আরো একটা গাছ আছে যেটা ক্যান্সারের, হ্যাঁ সক্কারের কসল গাছ। এর আগে ভিডিওতে নিয়ে গেছি এখান থেকে। ওই কসল গাছটা আমার কাছে গোটা হাট গিয়ে কারো কাছে নেই। জিজ্ঞেস ও গাছের দাম এখন তখন বলছে 2500 টাকা, এখন কত? দাম আমার 2500, 3000। হ্যাঁ কাঁচামাল লাগলে যার কাজ যা পাই। এটা লোকের সমস্যা, ওকে এমনি দিয়ে দেওয়া লাগে। যাওয়ার কাছে টাকা নেই, তো এমনি জানলি তো। আচ্ছা দুল্লা ভাবন ঠিক আছে, যেটা ডাল লাগালে হয়, কিন্তু এটা ভালো হবে না। ডাক্তারের ওষুধ খেলে ভালো হবে না, কিন্তু অথচ কুবে যাবে। আজ বললে পারা তাই যে পুরানা বাগান, নারকেল টাইকেল তো সবই আছে। দর্শক একটু আগে যে আঙ্কেলের সঙ্গে কথা বললাম, অর্থাৎ যে বাগান মালিকের সঙ্গে কথা বললাম, তার কিন্তু একটা স্টল অর্থাৎ রিপন মালিকের সঙ্গে কথা বললাম। তো তিনি কিন্তু আমাকে বললেন সে প্রথম অবস্থায় তিনি ওখানে অল্প কিছু গাছ নিয়ে বসেছেন, অর্থাৎ দাদা সোসাইটি প্রাঙ্গণের সামনে। ওর ভিতরে তিনি দাদা সোসাইটি প্রাঙ্গণেই একটা কর্নারে তিনি বাগান করে রেখেছেন। এখানে কিন্তু তিনি ব্যাপক গাছের সংগ্রহ রেখেছেন এবং এখান থেকে যদি আপনারা গাছের প্রয়োজন হয় বা আপনাদের গাছের প্রয়োজন হয়, ওনাকে আসে বললে এখান থেকে তিনি গাছ সরবরাহ করবেন। এখানে হাজার হাজার তিনি বললেন এখানে প্রায় 1000-এর অধিক গাছ রয়েছে এবং প্রায় 1 থেকে 150 প্রজাতির গাছ তার কাছে রয়েছে। এখানে আপনারা লক্ষ্য করছেন নারিকেল গাছ, ভিয়েতনামি নারিকেল। এগুলো নারিকেল কিন্তু খুবই দামি গাছ, বা এগুলো নারিকেলের জাতও অন্য টাইপের বা দেশি নারিকেলের মতো হয়। এই নারিকেলের গাছের কিন্তু দাম একটা স্থলে বললাম, তিনি কিন্তু বললে 700 থেকে 800 টাকা। এখানে এরকমই 500, 700 বা 800 টাকা দিয়ে এগুলো গাছ পেয়ে যাবেন। পাশাপাশি যারা বেলকনিতে গাছ লাগাতে চান, শৌখিন জাতের যেগুলো গাছ রয়েছে, বেলকনিতে অনেকে গাছ ঝুলিয়ে রাখছেন গাছ লাগিয়ে, সেই গাছগুলো কিন্তু তিনি এখানে সংগ্রহে রেখেছেন। দর্শক এই বৃক্ষ মেলাকে 2 স্তরে বিভক্ত। প্রথম স্তরে আমি 2টি স্টল মাত্র ভিজিট করেছি এবং আপনাদেরকে কিছু গাছ এবং 2টি স্টল মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। প্রথম অবস্থায় বলেছি এখানে প্রায় 80 থেকে 82টা স্টল। সব স্টল যদি আমি ভিজিট করবো, সকল মানুষের সঙ্গে যদি কথা বলি বা স্টল মালিকের সঙ্গে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লেন্দি হয়েছে এবং আপনাদের দেখাও কষ্টকর হয়েছে। সঙ্গত কারণে আমি বড় বড় স্টল থেকে 2টি স্টলে প্রবেশ করেছি ও 5টায়, এবং এই 5টায় এসে আমি আর 2টি স্টল মাত্র ভিজিট করব এবং কিছু গাছ দেখানোর চেষ্টা করব। এখানে ফলের গাছ বেশি, পাশাপাশি কিছু ফুলের গাছ রয়েছে। তো আমি এখন ফুল বা ফলের গাছ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং স্টল মালিকদের সঙ্গে কথা বলবো। দর্শক এই 5টার স্টলে এসে কিন্তু আমি কিছু আনকমন গাছও দেখছি। এখানে আপনার প্রথমেই বললাম এই 5টার স্টলগুলোতে ফলের গাছ অধিক। এখানে ফুলের গাছের পাশাপাশি কিন্তু আনকমন টাইপের কিছু ফলের গাছ রয়েছে, যেগুলো ফলের গাছ সম্পূর্ণ সবগুলোই, অধিকাংশ ফলের গাছগুলোই ছাদে লাগানোর জন্য। আমি প্রথমেই বলেছি এখানে আপনার এটা শহরে যেহেতু বৃক্ষমেলা, সেই সঙ্গত কারণে কিন্তু তারা সঙ্গত কারণে কিন্তু তারা ছাদে গাছ লাগানোর কথা চিন্তা করেই এই গাছগুলি তারা সংগ্রহ এই স্টোরগুলিতে এনে থাকে। কারণ শহরে কিন্তু আসলে জায়গা নেই গাছ লাগানোর, সঙ্গত কারণে শহরে ছাদ বাগান করা ছাড়া অন্য কোনো জায়গায় গাছ লাগানো যায় না। তাই তারা এখানে ছাদ বাগানে গাছ লাগানো করার চিন্তা করে এই সকল গাছ কিন্তু এখানে নিয়েছেন। এখানে আপনার কমন গাছের পাশাপাশি কিন্তু আনকমন গাছও দেখছি, যেমন এখানে 3 ফলটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় হচ্ছে ছাদ বাগানগুলোতে। এখানে কিন্তু 3 ফলের গাছও তিনি নিয়েছে, যেখানে 3 ফলের ধরে রয়েছে কয়েকটি। এখন আমি স্টল মালিকের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো এই গাছগুলোর দাম তারা কত হাঁকছেন। আপনি এখানে কত প্রজাতির গাছ রয়েছে? ভাই আমাদের এখানে বাগানের এই হাটে মিলা মনে করেন প্রজাতির শেষ নেই, অনেক আছে না, 100 আইটেম পাওয়া হয়। আপনার এখানে 100 আইটেম রয়েছে। আচ্ছা, আপনার এখানে ফুলের গাছের চাই কিন্তু ফলের গাছের সংখ্যাটা বেশি দেখলাম। এখানে কিছু আনকমন ফল দেখলাম, এগুলো ফলের দাম কেমন আছে? 3 ফলের গাছের দাম কেমন আছে? 3 ফলের আপনি ছোট গ্যাপে চারা নিলে 3.5 আর ফল ধরা যেটা দেখবা সেটা নিলে ফল ধরা ওটা দিলে আপনি 1000-1200 টাকা। 1200 টাকা দাম আসবে। আরো যেগুলো চায়নার কমল আছে, সেগুলো আরো কিছু নাম, কত গাছের নাম আমার মনে নাই। এগুলো মিষ্টি করাম যা
কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, আপনার এরকম গাছের দাম ইয়ারা এগুলো আপনার 150-200 তিন ফল এই গাছটার দামই একটু বেশি। একটু বেশি। 3 ফল যেমন আপেল আছে, আপেলের গাছের দাম বেশি। আপেল হাজার ও এটা এটা আপেলের গাছ তাই না? এখানে এই গাছের দাম 1050 টাকা হাঁটছে। এই আপেল কি মিষ্টি হবে? আপেলের গাছ কি আপনি আড়ালি করে দিতে হয় না এমনি লাগালেই হয়? গাছের মতো গাছের মতোই হয়। হরিউম 99টা। এখানে কাঁঠালের গাছ একটা দেখছি, কাঁঠালের গাছের দাম কেমন? টোটাল আপনার লালটা 350 টাকা 12 মাসে। এটা আপনার ছাদে লাগানো চলে না? আর এমনি বিচির গাছ দিলে আপনার 80 টাকা 70 টাকা। বিচের গাছ ছাদে লাগানো যায় না। বিচের গাছ মাটিতে লাগাতে হয়। আর এগুলো কলম করা যেগুলো বলে বিদেশি গাছগুলো আপনারা ছাদে লাগানো। আচ্ছা ধন্যবাদ। এখানে ছাদ বাগানই বেশি। আচ্ছা ধন্যবাদ। এখানে কিন্তু ফুলের গাছের পাশাপাশি কিন্তু ছাদ বাগানে যেগুলো ছাদ বাগান পরিচর্যার ক্ষেত্রে যেগুলো অস্ত্র ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু এখানে তারা রেখেছেন। এখানে ছাদ বাগানে ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি ছাদের টবে কিন্তু শুধু পাউস খাবার দিলেই হয় না, অন্যান্য খাবার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। বা অর্থাৎ জৈব যেগুলো ফ্যাক্টরি থেকে তৈরিকৃত জৈব সার সেগুলোও কিন্তু ওরা এখানে সংরক্ষণে রেখেছেন। যদিও আপনারা ইচ্ছা করেন সেক্ষেত্রে গাছ কেনার পাশাপাশি কিন্তু এগুলো গাছে প্রয়োগকৃত খাবারও কিনতে পারবেন। পাশাপাশি কিন্তু ছাদ বাগানে পরিচর্যার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র আপনারা লক্ষ্য করছেন। এখন আমি এখানে জানার চেষ্টা করবো যে আঙ্কেল এখানে দোকান দিয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো এগুলো অস্ত্রের দাম তিনি কেমন রাখছেন, বিভিন্ন সার এখানে রেখে সারের দামগুলো তারা কেমন রাখছেন। আপনার এখানে কত ধরনের অস্ত্র এসে ছাদ বাগানে পরিচর্যার জন্য? এটা তো কখনো বোনা হয়নি ভাই। তো আর কুইজিন যে আইটেম গুলো লাগে বাগানের জন্য সবগুলাই মোটামুটি আছে। ফের হয়েছে না? এগুলোর দাম কেমন রাখছেন আপনি? দাম আমি তো অনলাইনে বিক্রি করি, অন্যান্য সবগুলো এরকম বিক্রি করে সেরকম। আপনি স্পেসিফিক বললে আমি সেটা বলতে পারবো। অ্যাভারেজ কত টাকা থেকে কত টাকা? মানে এবারে আমার কাছে 10 টাকার থেকে শুরু, 10 টাকার থেকে মোটামুটি 500-700-800 টাকা দামের পর্যন্ত জিনিস আছে। আচ্ছা এখানে একদম যেগুলো যে ছাদ বাগানে প্রয়োগকৃত যেগুলো খাবার দেখছি বা ছাদে গাছে প্রয়োগকৃত এগুলো খাবারের দাম আপনি কত করে রাখছেন? খাবারের দাম যে কম্পোস্ট আছে কেসের সাথে, এটা বার্মি কম্পোস্ট, এগুলো 20 টাকা করে প্যাকেট। 1 কেজি থাকে আছে 900 গ্রাম 900 গ্রাম 20 টাকা করে। আর এমনিতে বেশি নিলে তখন 20 টাকা করে কেজি দেওয়া হয়। আবার বস্তা নিলে 1 টাকা কেজি পড়ে। মানে যাতে বেশি নিলে তবে হার্মি কম্পোস্ট হিসেবে আরো তো অনেক ধরনের খাবার আছে। চালের গুঁড়া, শিংকুচি, ঝিনুক গুঁড়া, নিম খোল, বাদাম খোল। পাশাপাশি আপনি এখানে বড় বড় ব্যাগ দেখছি, ব্যাগে যে গাছ লাগানোর জন্য হ্যাঁ, এগুলো জিও ব্যাগ বা গাছ লাগানো। এই ব্যাগের দামগুলো আপনি কত করে রাখছেন? ব্যাগ এটা সাইজের উপর 3টা কোয়ালিটি হয় এবং বিভিন্ন সাইজ হয়। মোটামুটি 130 টাকা থেকে শুরু করে 385 টাকা পর্যন্ত আমার কাছে ব্যাগ রয়েছে। আচ্ছা এই ব্যাগে এটা কি বলতে পারবেন যে কিরকম পরিমাণ মাটি আটে বা কত কেজি পরিমাণ মাটি আটে? এক সাইজে এক এক রকম। আপনি আমাকে তো স্পেসিফিক মানে কিছু বললে সেটা বোঝা যেত। আর ওইভাবে ওজন করা আসলে মাটির ক্ষেত্রে একটু ওজন করাটা মানে বলা মুশকিল, কারণ মাটি একটু ভিজা বেশি হলে ওটা ওজন বেশি হবে। আবার যদি মাটি একটু ঝরঝরা শুকনো হয় সেগুলোর ওজন কম হবে। হ্যাঁ এইগুলো ব্যাগে কি আপনার ছাদের রাখবে আবার সেটা রোদ লাগিয়ে বাকি দেবে ব্যাগে এগুলো টিকসই কেমন মানে কত ব্যবসা আছে একেবারে? 10-12 বছর 8-10 বছর একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি বেটে দাম কম বেশি। আমি আবার বর্তমান সময় যেগুলো গাছ নামছে ছাদের জন্য এগুলো গাছের মেয়াদি প্রায় 10-12 বছর, তারপর থেকে ফল গাছে এগুলো ফল দেয় না। সেক্ষেত্রে একটি ব্যাগ কিনে যদি একটি ব্যাগে ফল গাছে লাগানো হয় সেক্ষেত্রে ফলের গাছ যখন থাকে তখন পর্যন্ত ব্যাগ টিকসই হওয়ার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা ভাইয়া ধন্যবাদ। দর্শক আমার পক্ষে যতটুকু সম্ভব প্রায় 2-3টি স্টল আমি ভিজিট করেছি এবং স্টল মালিকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে এগুলো গাছের দাম তারা কেমন রাখছেন। প্রায় সব স্টলগুলোতে একই ধরনেরই গাছ, কিছু স্টাইলে গাছ একটু ইউনিক রয়েছে কিন্তু ওদের প্রত্যেকটা স্টলে প্রায় এক ধরনেরই গাছ আমি লক্ষ্য করছি। বিশেষ করে ওই পাশে স্টলের একটা আঙ্কেলের সঙ্গে কথা বলেছি, এই আঙ্কেলের বাগানে কিন্তু ব্যাপক আকারে গাছ রয়েছে। পাশাপাশি এগুলো স্টলগুলো ছোট ছোট এইনারা নওগাঁতেই থাকেন, অর্থাৎ নওগাঁতে ছাদ বাগানে এত বাগান করে থাকেন, ছাদ বাগানে বাগান করে ছাদ থেকে গাছ নিয়ে সেখানে বিক্রি করে অথবা নার্সারির মালিক যারা আছেন নার্সারি থেকে গাছ নিয়ে সেখানে বিক্রি করে, এভাবে তারা কিন্তু করে। এখানে যে স্থানীয় না এই আঙ্কেলটাই এখানে স্থানীয় আপনাদের দেখার চেষ্টা করেছি যে দাদার কার্যালয়ের পাশে তিনি একটি নার্সারি করেছেন এবং সেখানে তিনি প্রায় 1000-এর অধিক গাছ তার সংগ্রহে তিনি রেখেছেন। এটি তো মধ্যে ছিল মূলত আজকের ভিডিওর মাধ্যমে। এখান থেকে যদি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।